আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। শুরুতে বলে রাখছি, এই ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে আসবেন। চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে এবং ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। তাই কথা না বাড়িয়ে এখনই শুরু করছি। কোনো একটা অবজেক্টকে আকৃতি বিকৃত করার জন্য বা টেনে বাঁকানোর জন্য আমরা মূলত ওয়ার্স টুলটা ব্যবহার করি। আমি এখন এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব। রেক্টেঙ্গেল নিয়ে জাস্ট একটা কালার নিলাম, স্টকটা অফ করে দিচ্ছি। এখন আমি এখানে ওরাফ টুলে ক্লিক করব। ক্লিক করে জাস্ট এভাবে মাউস চেপে ধরে এভাবে টান দিলাম, বা এদিক থেকে এভাবে টান দিলাম, এখান থেকে এভাবে টান দিলাম, এখানে ভিতর থেকে এভাবে ভিতরের দিকে টেনে নিয়ে আসলাম, ভিতর থেকে বাইরের দিকে টেনে নিয়ে গেলাম, বাইরে থেকে ভিতরের দিকে মাউসের কার্সরটা টেনে নিয়ে গেলাম, এখানে ক্লিক করে বাইরে টেনে দিয়ে এভাবে এভাবে বিভিন্ন আকৃতিতে আমি ডিজাইন করতে পারি। তো দেখতে পাচ্ছেন এটা একটা রেক্টেঙ্গেল ছিল, কিন্তু রেক্টেঙ্গেলের আকৃতিটা কিন্তু এখন চেঞ্জ করে হয়ে গেছে। এখান থেকে আমি ইলিপস নিব। এভাবে ইলিপস নেওয়ার পরে আমি এখানে ওরাফ টুলে ক্লিক করব। এরপর আমি চাইলে এটাকে একটু ছোট করতে পারি। আমার এই কার্সর যেটা নাড়াচাড়া করতেছি, এটা ছোট করার জন্য এখানে ডাবল ক্লিক, 0.5 দিছিলাম, এখন 0.3 দিই, এখানেও 0.3। তাহলে এটা ছোট হয়ে গেছে। তা আমি চাইলে এটাকে উপরের দিকে এভাবে টেনে এভাবে বড় করতে পারি, অর্থাৎ মাউসের লেফট বাটন চেপে ধরে উপরের দিকে টানতেছি। এটা আমি এদিকে ফিনিশিং দিয়ে দিচ্ছি এভাবে। এটাকে নিচের দিকে আমি একটু এভাবে টেনে দিই। এরপরে চাইলে আমি এটাকে একটা গাছের পাতার মতো একটা এভাবে পেন টুল দিয়ে জাস্ট এখানে পাতার মতো করে দিব। এগুলাকে আমি কয়েকটা কপি করে দিচ্ছি, অল্টা চেপে ধরে কপি করে দিব। অবজেক্টের উপর অল্টা চেপে ধরে এভাবে মাউসের পাশে দুইটা চিহ্ন আসবে, তখন আমি টেনে ছেড়ে দিব। রিফ্লেক্টে ডাবল ক্লিক করব। এখানে ডাবল ক্লিক করে আমি এটাকে কপি করে দিচ্ছি। তো কপি করে এনে দিয়ে এখানে এভাবে ছেড়ে দিলাম। এরপর আরেকটা অবজেক্ট এভাবে কপি করে নিব। জাস্ট এই অংশটা আমার এতটুকু লাগবে না, এটা এভাবে কেটে দিব সিজার দিয়ে। এটা একটু জুম করে নিই, জুম করে একটু ছোট করে দিচ্ছি। কন্ট্রোল মাইনাস দিয়ে উইন্ডোটা ছোট করব। এরপর আমি এটা পুরোটা সিলেক্ট করে এখানে পাথ ফাইন্ডার থেকে আমি ইউনিটে ক্লিক করব। তাহলে এটা একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে।
আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।